হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ভেরি নিউ ভিডিও। তো এইটা হচ্ছে আমার 23rd বার্থডে ভ্লগ। প্রথমেই বলি ভিডিওটা অনেক লেটে আমি পোস্ট করছি, আর তোমরা আমাকে এত উইশ করেছো তার জন্য অনেক 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 থ্যাংক ইউ তোমাদের সবাইকে। দিনটা আমার শুরু হলো একদম রাত 12টার সময় একটা কেক কেটে, আর এইটা ছিল আমার কাছে পুরোটাই সারপ্রাইজ। এইটা আমাকে দিয়েছে মাম্পি দিদি আর সুস্মিতা, তার জন্য অনেক থ্যাংক ইউ। তারপরে তো আর রাতে বাড়ি আসিনি, ওখানেই ঘুমিয়েছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বাড়িতে এসে আমি কিছু খাবার খেলাম, আর তারপরেই বেশ কিছু কাজ কমপ্লিট করে আমি চলে গেলাম স্নানে। আর স্নান কমপ্লিট করে আমি করে নিলাম স্কিন কেয়ার, আর তারই মধ্যে আমার একটা নোটিফিকেশন এলো যে একটা পার্সেল আসছে। তো চলো তোমাদেরকে দেখাই যে কি কি আছে এর মধ্যে। আর এটা এসেছে ইনস্টামার্ট থেকে। প্রথমেই আমি পেয়েছি একটা সুন্দর ডায়েরি, আর তারপরে একটা হেডফোন। তো হেডফোনটা আমি অনেক দিন ধরেই ভেবেছিলাম কিনবো, অ্যান্ড ফাইনালি এটা আমি গিফট হিসেবে পেয়ে গেছি। এইবার আমি টুক করে আমার লাঞ্চটা কমপ্লিট করে নিলাম, আর তারপরে আমার জামা কাপড়, মেকআপ ব্যাগ এগুলো গুছিয়ে নিলাম। আর আমি ড্রেসটা পরে নিয়েছিলাম, আর তারপরে করে নিলাম আগে ব্রাশ কমপ্লিট করে আমি তাড়াতাড়ি করে মেকআপ করতে বসে পড়েছি, কারণ অনেক বেলা হয়ে গেছিলো। তো মেকআপটা ছিল ভীষণই সিম্পল। আমি ইউজ করেছি কয়েকটা প্রোডাক্ট, জাস্ট কম্প্যাক্ট, একটু ব্লাশ, তোমার আইব্রোটা ড্র করেছি, একটু আইলাইনার, লিপস্টিক অ্যান্ড ওই তো মাস্কারা, এইসবই। রিসেন্টলি লিপ লাইনারের ওপর আমার এত অবসেশন হয়েছে যে মানে সেটা আমি এক্সপ্লেনও করতে পারবো না। আমি কোনো কিছু ইউজ না করলেও যদি লিপ লাইনার দিয়ে একটু ড্র করে লিপ বামটা একটু স্মাচ করে দিই, মানে আমার ভীষণই ভালো লাগে সেটা। তো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছে। অ্যান্ড আমি ফাইনালি রেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি। ফার্স্টে আমি মিট করে নিলাম কুণালের সাথে, অ্যান্ড দেন আমরা চিড়িয়ামোড় থেকে অটো করে চলে গেলাম দমদমে, আর সেইখান থেকে টিকিট কেটে পৌঁছে গেলাম ডিরেক্ট ময়দানে নেমেই আগে আমরা চা খেয়ে নিলাম। আর এই দিনের হোয়াটাই ইট ইন আ ডে আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা প্লিজ গিয়ে একবার চেক করে আসো। সেখান থেকে আমরা চলে গেলাম চার্চে, আর সেখানে যাওয়ার আগে আমি নিয়ে নিলাম একটা ক্যান্ডেল। তো আমি প্রত্যেক বছর জন্মদিনেই চার্চে যাই, আমার ভীষণ ভালো লাগে। আমি মানে চার্চে গেলে আমার একটা ভেতর থেকে শান্তি আসে, সেটা আমি তোমাদের এক্সপ্লেন তো করতেই পারবো না, আর এক্সপ্রেসও করতে পারবো না। ভেতরে কিছুক্ষণ আমরা বসেছিলাম, তারপরে বেরিয়ে আমি ক্যান্ডেল ধরালাম। আর চার্চের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। ওখানে তো ভেতরে কোনো ফটো ভিডিও অ্যালাউ নেই, সো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। সেখান থেকে বেরিয়ে তো আমরা হেঁটে হেঁটে পৌঁছে গেলাম ভিক্টোরিয়া। আর এত বছর ধরে আমি কলকাতায় আছি, বাট স্টিল আমি এখনও ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে এন্ট্রি নিইনি। তো আজকে সেই টিকিটটা আমরা কেটেছি, অ্যান্ড আজকে আমরা যাব। হলে ঢোকার আগে আমরা বেশ কিছু ফটো ভিডিও নিয়ে নিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর হলে ঢুকে আমি তো অবাক, মানে এত সুন্দর সুন্দর পেন্টিং, বিভিন্ন রকমের জাহাজ, আগেকার দিনের ড্রেস ছিল, বন্দুক, মানে কি নেই। আর ভেতরের আর্কিটেকচারটা এতটাই সুন্দর যে মানে তোমরা নিজেদের চোখে না দেখলে বুঝতে পারবে না। তোমরা যদি এখানে আসো, তোমরা একটু সকালের দিকে বেরোবে, তাহলে তোমরা পুরোটা কভার করতে পারবে। আমি তো পারিনি, আর আমি আবার যাব, আমার খুব ইচ্ছে আছে যাওয়ার, তখন আমি ভালোভাবে দেখব। ভিক্টোরিয়ার ক্লোজিং টাইম আই গেস 6টা কি 6:30। তো আমাদের বেরোতে বেরোতে ওই টাইমই হয়ে গেছিলো। অ্যান্ড আমরা সেইখান থেকে পৌঁছে গেলাম রবীন্দ্র সদন। সেখানে গিয়ে আমরা কিছু গল্প করলাম, সাথে মোমো খেলাম, আর তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম আর চলে এলাম আমরা মেট্রো স্টেশনে। দেন আমরা মেট্রো করে চলে আসি দমদমে। আর দমদমে এখন এত জ্যাম, তো আমাদের সেইখান থেকে চিড়িয়ামোড়ে অটো করে আসতে লেগেছে প্রায় 30 থেকে 40 মিনিট। তো ফাইনালি বাড়িতে এসে আমি একটা নতুন জামা পরে নিয়েছি, কোনো মেকআপ করিনি, আর তারপরেই বেরিয়ে পড়েছি দোকানে গিয়েই তো আমি দাদাকে নিয়ে আগে চলে গেছি মিয়ামোরে কেক আনতে। আর তোমরা কে কে নিজেদের জন্মদিনের কেক নিজেরাই আনো আমাকে অবশ্যই জানিও। চলো তাহলে এবার আমি কেকটা কেটে নিই। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. এবার দোকানে কেক খেয়ে সেখান থেকে চলে গেলাম ক্লাবে। সেখানে গিয়ে আমি একটা ভিডিও বানালাম, আর তারপরে ওখানেও আরেকটা কেক কাটলাম। To you. Happy birthday, dear Moon. Happy birthday to you. Happy birthday to you. আর বাড়ি এসে করে নিলাম স্কিন কেয়ার, দেন করে নিলাম ডিনার। আর আজকে কি কি খেয়েছি তোমরা অবশ্যই গিয়ে দেখে এসো। তো
তো চলো ভিডিওটা এতটাই, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা। আর অবশ্যই তোমরা আমাকে কমেন্টে হ্যাপি বার্থডে উইশ করে যাও।